আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো হলো বিএফএস গ্লোবালে সেই স্ক্যান কপি যে আগে জমা নিত, সেই সিস্টেমে আজকে অনেকজনের ফাইল এইভাবে জমা নিছে। তো এটা কেন এবং প্রমাণ সহ দেখাবো, এবং বিএফএস গ্লোবালের আপডেট, যে বিএফএস থেকে আসলে ভিসা পাচ্ছে কিনা বাংলাদেশিরা, যারা এই যে রি ইস্যু করার নৌলস্তা জমা দিতেছে। তো এইটা আমি সরাসরি কথা বলছি বিএফএস গ্লোবালে আজকে। তো সেখানে কিছু আপডেট আছে। আর অনেকে আমার কাছে কমপ্লেন করে ইটালিতে যে মাধ্যম দিয়ে নৌলস্তা উঠাইছে, তারা নাকি বুঝেই না যে রি ইস্যু বা নৌলস্তা নিয়ে সুই যাইতে হয়, এইসব ব্যাপার নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো এইসব ব্যাপার নিয়ে কথা বলবো, এবং 2025 সালে আর কি নৌলস্তা উঠবে কিনা বাংলাদেশিদের, যারা আবেদন করছে সঠিকভাবে তারপরও এখনো নৌলস্তা পায় নাই। তো এইসব নিয়ে আজকের ব্লগ। বিএফএস গ্লোবাল থেকে আজকে আমার এক পেজেরই ভাই জানাইলো, এই সাউন্ড আমার হোয়াটসঅ্যাপে দিল। আমাদের জমা নিয়েছিল আপনার শুধু নুরুস্তার কপিটা, বুঝছেন? যে শুধু নুরুস্তার কপির পিছনে আপনার একটা জিমেল নিছে, দুইটা নাম্বার নিছে। বলছিল আর কি যে এটা আমরা এম্বাসির কাছে দিমু, এম্বাসির কাছ থেকে এম্বাসির যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে তোমাদেরকে আমরা ফোন, এম্বাসি আমাদেরকে জানাবে, পুনরায় আমরা আবার তোমাদেরকে জানাবো। জানাইলে তোমরা আসিয়া তোমাদের ফাইল সাবমিট করে যাবে, ফাইল আর পাসপোর্ট সাবমিট করে যাবে, দেন কয়েকদিনের ভিতরে ভিসা লাগে যাবে, এরকম কিছু বললো আর কি, এরকমই বললো। আজকে এই ভয়েসটা আমারে পাঠানোর পরে যে স্ক্যান কপি জমা দিয়ে আসছে বিএফএস গ্লোবালে, তো এইটার আবার ভবিষ্যৎ কি, আবার কি আটকায় রাখবো কিনা অনেক দিন সেই যাচাই বাছাইয়ের কথা বললে, এখন কিন্তু 8-9 মাস 10 মাস ধরে স্ক্যান কপি সেই গত 2024 সালে জমা, সেগুলো কিন্তু আটকা আছে। তো ঘটনাটা জানার জন্য আমি বিএফএস গ্লোবালে অনেক ট্রাই করে তারপরে ধরছি। বললো কি যে স্ক্যান কপি তারা জমা নিতেছে, কারণ হলো অনেক নৌলস্তা প্রোটোকল নাম্বার দিয়া তারা বিএফএস গ্লোবাল থেকে যাচাই বাছাই কইরা সেইটারে কন্ট্রোল করতে পারতেছে না। কারণ অনেক নৌলস্তা ইটালিতে রেবোগারে করছে, আবার সেইটারে আবার এই পেফুত্তরা থেকে ঠিকও করে দিছে। তো এরকম অনেক ঘটনা ঘটছে, রেবোগারও আছে, আবার সেটারে আবার ঠিকও করছে, যা যা চাইছে দিছে, যোগাযোগ করছে মালিক। তো এই কারণে তারা আবার অনেকের সন্দেহ হইলে স্ক্যান কপি জমা নিতেছে, পাসপোর্ট জমা নিতেছে না। এইটা নাকি আবার এম্বাসিতে পাঠাইবো, এম্বাসি আবার প্রেফেক্টরে পাঠাইবো ইটালিতে, সেখান থেকে ক্লিয়ারেন্স দিলে তারপরে তাদের ভিসা দেওয়া হবে, পাসপোর্ট ডাইকা নেওয়া হইব। আমি বললাম যে ভাই, তাহলে তো আবার তো সেই আগের মতো দীর্ঘসূত্রিতা, অনেকদিন পরে থাকবার এরকম একটা আছে। বললো যে আগে যারা কাজ করতো তারা কি করছে জানি না, এখন যারা কাজ করে তারা বলে সবাই নতুন। তবে এই সিস্টেমটা নাকি এম্বাসি গত 2-3 দিন আগে তাদের বলছে যে যেটা যে সন্দেহ হইলে সেটারে স্ক্যান কপি জমা দেওয়া। তো আর বলার কিছু নাই, সেই হতাশাজনক উত্তর বিএফএস গ্লোবালে। আর একটা জিনিস জানাইছে, সেটা হলো বিএফএস গ্লোবাল থেকে কিন্তু মোটামুটি প্রতিদিন যেদিন ওয়ার্কিং ডে খোলা থাকে 60 থেকে 100 জনের উপরে ভিসা ইস্যু করতেছে বাংলাদেশিতে। এখন আমরা কেন প্রচার করি না যে ভিসা দিচ্ছে সেইটা? এখন আমরা বলি আমাদের যারা ভিসা পায় তারা আমাদের জানায় না, কোনো সমস্যায় পড়লেই আমাদের জানায়। তো বললো যে এখানে হতাশার কিছু নাই, প্রতিদিন ভালো পরিমাণ ভিসাই কিন্তু ইস্যু করা হইতেছে। এতে ফেরত পাসপোর্ট, তারপরে অ্যাপয়েন্টমেন্ট, স্ক্যান কপি জমা দেওয়া আছে, এগুলোর সংখ্যাই বেশি, ভিসা যারা পাইতেছে। 2025 সালের ভিসা সংখ্যা অনেক কম, খুবই কম। অনেকে বাংলাদেশ থেকে আমারে জানায় যে ভাই, আমি রোম থেকে, নাপোলি থেকে, কাসেরতা, সালের্নো এইসব জায়গার থেকে নৌলস্তা পাইছি, এখন মালিকের জানাইছি বা তৃতীয় মাধ্যম জানাইছি রি ইস্যু। তো তা মালিক বলতেছে রি ইস্যু বলতে কিছু নাই, প্রেফেক্টরাতে গেলে রি ইস্যু নিয়ে কোনো কিছু বলে না, যে তাদের কাছে কোনো আপডেট নাই। কথা সত্যি, নাপোলি, সালের্নো, কাসেরতা এবং রোম, এই 4 জায়গা থেকে একজন মানুষও রি ইস্যু করার নৌলস্তা এখন পর্যন্ত পায় নাই। এখন অনেকেই মালিক যাওয়ার চেষ্টা করছে, অনেকে প্যাক পাঠাইছে, যাই করুক কেউই সুফল পায় নাই। এবং 4 জায়গা থেকেই তারা বলে যে আমাদের কোনো আপডেট নাই যে রি ইস্যু করার নৌলস্তা দেওয়া। এই 4 জায়গা বাদে রোম, কাসেরতা, সালের্নো এবং নাপোলি ছাড়া এর বাইরে অনেক প্রেফেক্টরা থেকে, ছোট ছোট যারা প্রেফেক্টরা, সেখানে মালিক সরাসরি গিয়ে একটা ফর্ম দেয় ডিক্লারেশনে, সেটার মধ্যে ডিক্লেয়ার দেয় মালিক, আসার পরে বাসা, আসার পরে কন্ট্যাক্ট কত করবে,
কি করবে না করবে সবকিছুর দিকে রেসেনে দিয়ে তারপরে রি ইস্যু করার নুলস্তা নিয়ে আসে। নুলস্তা একই থাকে, শুধু ডেটটা চেঞ্জ হয়ে যায় ইস্যুর। তো এটা অনেকেই জানাইছে, এটা আমার বানানো না। আর 2025 সালে নুলস্তা কেমন উঠছে আমি বলি 99% যারা বাংলাদেশি আবেদন করছে 99% নুলস্তা উঠে নাই, 1% নুলস্তা উঠছে। আর যাও কিছু নুলস্তা উঠছিল ম্যাক্সিমাম রেবোকারে করছে, কমিউনিকেশন আইছে, সেই কমিউনিকেশনের উত্তরও দিছে। আমার জানা মতে আমার নিজেরই খুব কাছের মানুষ অনেকগুলা নুলস্তা পাইছিল, সেগুলোর কমিউনিকেশন আবার আসছে, সেগুলো কমিউনিকেশনের উত্তর দিছে, কিন্তু আজও পর্যন্ত সেই নুলস্তারে আপডেট করে দেয় নাই বা রি ইস্যু করে দেয় নাই। 2025 নিয়ে আসলে হতাশাজনক, এর চেয়ে ভালো কোনো সংবাদ নাই আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।